হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমরা আছি মোটামুটি। তো এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগে করা হয়েছিল, দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম দিয়ে দেই। আপনাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আশা রাখি পুরো সময়টা আমার সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এইবারে বাংলাদেশ থেকে আসার পরে তেমন একটা ঘুরতে যাওয়া হয়নি বললেই চলে, খুব টুকিটাকি ঘুরতে যাওয়া হয়েছে। তো আমার ননদ এবং ননদ জামাই বেড়াতে এসেছিল মেলবোর্নে, ওরা এক সপ্তাহের মতো ছিল, তখন টুকটাক আমরা একটু বের হয়েছি ঘুরতে। তো ফ্লোরার ড্যাডি বলল যে আমাদের আসলে এই ব্লু লোটাস ওয়াটার গার্ডেনে যাওয়া হয়নি, মেলবোর্নে থাকে অথচ এই লোটাস গার্ডেনে যায়নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে, কারণ এটা মোস্ট পপুলার ভিজিটিং প্লেসের মধ্যে একটা প্লেস। সো এখানে মোটামুটি সবাই যায়, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো ভাবলাম এই সুযোগে আমরা লোটাস ওয়াটার গার্ডেন থেকে ঘুরে আসি, তাই আর কি বেরিয়ে পড়লাম। আমাদের আসতে মোটামুটি সময় লেগেছে ঘন্টাখানেকের মতো। বাট এখানে আসার পরে ওয়েদারটাও অত বেশি ভালো ছিল না, একটু ক্লাউডি ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে এসেই ভিতরে ঢুকে এত ভালো লেগেছে যে একদম এক নিমেষেই মনটা ভালো হয়ে গিয়েছে। আর প্রথমেই বলেছি এই লোটাস গার্ডেনের নাম হচ্ছে ব্লু লোটাস ওয়াটার গার্ডেন। তো এটা হচ্ছে মানডে ফ্রাইডে খোলা থাকে 10টা থেকে 4টা পর্যন্ত। সো 10টা থেকে 4টার মধ্যে আসলে যে কেউই ঢুকতে পারবে। আর পাবলিক হলিডেতে মেনলি 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে কিন্তু ভিতরে আসলে টিকিট সিস্টেম। সো তোমাকে যদি ভিতরে ঢুকতে হয়, ভিতরে সৌন্দর্য উপভোগ করতে হয়, অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আর বাইরের দিকটা হচ্ছে তোমরা দেখতেই পেলে, এটা হচ্ছে বাইরের দিক। এখানে হচ্ছে তুমি মোটামুটি প্লান্টগুলো কিনতে পাবে, লোটাস প্লান্ট বা ওয়াটার লিলি, আর যে কালারে চাও ওই কালারে পাবে। দেখলে মনে হয় যেন সব কিছু কিনে নিয়ে আসি বাড়িতে। ফ্লোরার বাবাও বলতেছিল যে আমরা কি তাইলে একটা পট নিয়ে নেব নাকি। তো আমি বললাম যে আসলে এটা তো জলের মধ্যে লাগাতে হয়, এবং জল চেঞ্জ করা দরকার হয় কিনা আমি জানি না, তবে জল সহ রাখলে অনেক সময় মশা হতে পারে, এই ভয়ে আমি নিয়ে আসি নেই। আবার অনেক সময় দেখা যায় যে একটা গাছ নিয়ে আসলাম, আনার পরে মারা যায়, তখন ভালো লাগে না, তখন অনেক কষ্টও লাগে। যাই হোক, এই কারণে আর কেনা হয়নি। তবে এখানে এসে আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, এখানে যে কচু লতি আলা যে কচুগুলা, এই কচুগুলা আমি দেখে খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছি, কারণ এই লতি কচু আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এখানে দেখে আমি বারবার বলতেছিলাম ওরা কি এই কচুগুলো বিক্রি করবে কিনা। পরে আপনাদের দেখাচ্ছি, ভিতরে গিয়ে দেখলাম যে এই কচুর কোনো অভাব নাই বাংলাদেশের মতন টোটালি। আর এই যে এই ফ্লাওয়ারটা, এটা নাকি পোকা খায়, ভিতরে নাকি দিলে পরে এটা বন্ধ হয়ে যায়, পরে পোকা খায়। তো ফ্লোরা বাবা চেক করতেছিল, বলতেছে কই বন্ধ হচ্ছে না। তো আমি বলছে তোমার সেন্সর কাজ করে না, এটা মনে হয় পোকা আসলে এই পোকার সেন্সরটা কাজ করবে। তো হাসতেছে। যাই হোক, ওই যে বললাম ভিতরে আসলে এক নিমেষে মন ভালো হওয়ার মতন জায়গা। যারা এখনও আসেনি তারা চাইলে ঘুরে যেতে পারে। আর ওয়াটার লিলিগুলাও দেখে খুব ভালো লাগতেছিল। কিছু কিছু ওয়াটার লিলি যেগুলা আমরা আমাদের এলাকায় খেয়ে থাকি, এগুলোও দেখলাম এখানে আছে, তবে এগুলা না, এগুলা খাওয়া যায় না। কিছু ওয়াটার লিলি খাওয়া যায়, কিছু ওয়াটার লিলি খাওয়া যায় না। তো দুই ধরনেরই ওয়াটার লিলি রয়েছে। আর আমার বাংলাদেশের গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। সো এইখানে কিন্তু একটু বিল এলাকা, পদ্ম বা শাপলা সচরাচর দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কখনোই অ্যাকচুয়ালি এই পদ্ম বিলে কখনো যাওয়া হয়নি, এই সৌন্দর্য উপভোগ করা হয়নি, যেটা উপভোগ করতে আমার অস্ট্রেলিয়ায় বসে আমার উপভোগ করতে হয়েছে অ্যাকচুয়ালি। তো যেহেতু আমি এর আগে কখনো পদ্ম বিল বা মানে পদ্মের কোনো জায়গায় যাইনি, সেহেতু এখানে প্রথম আসার পরে আমার
মানে এত ভালো লেগেছে। এই যে আমি বলেছিলাম না কচুগুলো একদম পুরো বাংলাদেশের মতো এখানে সেখানে হয়ে রয়েছে। আসলে এখানেই আমি ফার্স্ট দেখলাম যে এই লতি কচুগুলা এখানে সেখানে হয়ে রয়েছে। সাধারণত মেলবোর্নের সচরাচর দেখা যায় না। কচু জিনিসটা খেতে হলে নিজেকে লাগিয়ে খুব সুন্দর করে খেতে হবে। কিন্তু এইখানে এই লোটাস ওয়াটার গার্ডেনে এসে আমি প্রথমবার আর কি দেখলাম যে একদম এখানে সেখানেই কচুগুলা হয়ে রয়েছে। আমি ছোট ছোট কয়েকটা কচু নিয়ে আসছি, একদম ছোটোগুলা, যেগুলা ধরো কেবলই হয়েছে বা কিছু, 3-4টা নিয়ে আসছি। দেখা যাক বাসায় এনে লাগানোর পরে আসলে এটা গলা চুলকাবে না কি করবে আমি এখনও তো বুঝতেছি না। যাই হোক, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এখানে আসতে হলে, ভিতরে আসতে হলে হচ্ছে টিকিট করে আসতে হবে। অ্যাডাল্টদের জন্য হচ্ছে $26 অ্যান্ড কিডস কিডস 0 to 15 ফ্রি, আর সিনিয়রদের জন্য হচ্ছে $23। সো এটা অবশ্যই নিয়ে আসতে হবে। ভিতরে আমি বলেছিলাম একটু ক্লাউডি ছিল, তো ছাতা আনার দরকার নেই, ভিতরে ওরা ছাতা রেখে দেয়, তুমি চাইলে ছাতা ইউজ করতে পারো যদি বৃষ্টি হয়। আর সুবিধা বলতে রয়েছে গার্ডেন ক্যাফে রয়েছে, পিকনিক ফ্যাসিলিটিস আছে, চাইলে খাবার নিয়ে এসে পিকনিক করা যায় অথবা ক্যাফেতে বসে খাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে এখানে রয়েছে প্লান্ট শপ, গার্ডেন শপ, ওই যে আগেই বলেছি চাইলে কেনা যায়। গার্ডেন শপ রয়েছে, এখানে ফ্লাওয়ার টাওয়ার পাওয়া যায়, ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে, তবে খেলার উপযুক্ত না, হয়তো বা বৃষ্টির জন্য আমরা এটা উপভোগ করতে পারিনি ফ্লোরা। যাই হোক, তারপরও ফ্লোরা খুবই খুশি ছিল। আর তোমাদের যেটা বলবো হচ্ছে ব্লু লোটাস গার্ডেনে 26 ডিসেম্বর থেকে 20 মার্চ পর্যন্ত আসলে ওপেন থাকে, কারণ এই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি পদ্মটা ফুটে, তো এই সময় ওপেন করে দেওয়া হয়। প্রথম দিকে আসলেই ভালো, আমরা এসে পড়েছি একটু শেষের দিকে, মোটামুটি ফেব্রুয়ারিতে আসলাম, তো তো শেষের দিকে অত বেশি ফুল ছিল না, তবে প্রথম বা মাঝামাঝি টাইমে গেলে বেশি এনজয় করা যায়। আমি অনেকের ভিডিওতেও দেখেছি অনেক বেশি পদ্ম ছিল, আমরা যখন গিয়েছি তখন মোটামুটি কিছুটা পদ্ম ছিল, সেটার সৌন্দর্য উপভোগ করতে করতেই তো পাগল হয়ে যাওয়ার উপক্রম। এখানে এসে আর একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, অনেক কলা গাছ, কলা হোক বা না হোক কলা গাছের কোনো অভাব নেই টোটালি। আমার মনে হয় এই ওয়েদারটা বা সব কিছু মিলিয়ে মোটামুটি কলা গাছ, কচু গাছ, পদ্ম সবই বেশ উপযোগী করে তোলা হয়েছে। ভিতরে এসে আমার বারবারই মনে হচ্ছিল আমি যদি কিছু পদ্ম তুলতে পারতাম, তবে এখানে তোলার অনুমতি নেই, কারণ বিক্রি করা হয় সামনে যে সবগুলো রয়েছে, এতে পদ্ম বা পদ্ম বীজ চাইলে কেনা যায়। সো বুঝতেই পারছো, না কেউই তুলছে না, আমি মোটামুটি যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করেছি। আর একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার বা এরকম কিছু না, আমার কথায় অনেক জড়তা রয়েছে, অনেক ভুল ত্রুটিও হয়, যেহেতু আমি প্রফেশনাল না আর হতেও পারবো না। আর আমার ভিডিওগুলো হচ্ছে আমরা এনজয় করার মাঝে যতটুকু ভিডিও তোলা যায় অতটুক, লাইট ক্যামেরা অ্যাকশন করে যে ভিডিওগুলো তোলা হয় এরকম না, একদম প্রফেশনালি ভিডিও না, জাস্ট এনজয়ের মাঝে মাঝে আমি একটু ভিডিও করি, আর সেটা হচ্ছে আপলোড করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো আমাকে ওইভাবে জাস্টিফাই করলে হবে না অ্যাকচুয়ালি, যে তোমার কথার ভিতরে অনেক ভুল রয়েছে, কথাগুলো সুন্দর না, অথবা সুন্দর করে তুমি উপস্থাপন করতে পারোনি, অথবা ভিডিওগুলো অত ভালো হয়নি, এভাবে দয়া করে আমাকে জাস্টিফাই করবেন না, কারণ আমি আগে বলেছি আমি প্রফেশনাল না। ভালো লাগলে আমার ভিডিওর সাথে থাকবেন বা আমার সাথে থাকবেন, ভালো না লাগলে জাস্ট স্কিপ করে যাবেন। আমরা যেথায় যাই, আমি বা আমার ফ্যামিলি যেথায় যাই, আগে এনজয় করার চেষ্টা করি, পরে এনজয়ের ফাঁকে যতটুক প্রয়োজন ততটুক ভিডিও করি। খুব যে একদম ভিডিওর উদ্দেশ্যে ভিডিও করা বা আমি আপলোড করব এই উদ্দেশ্যে ভিডিও করা হয় না, কারণ সবাই জানে মোটামুটি ভিডিও করতে গেলে আর এনজয়ের ব্যাপারটা থাকে না।
আপনি যে উপলব্ধি করবেন এই ব্যাপারটাই থাকে না। তো এই কারণে হচ্ছে আমরা এই কারণে এতটা প্রফেশনাল হওয়ার চেষ্টাও করি না, যেখানে নিজেদের একটা ভালো লাগার ব্যাপার থাকবে, এটা থাকবে না শুধু ভিডিও। তাও মাঝে মাঝে ফ্লোরা বাবা খুব বিরক্ত হয়ে যায়, বলে যে আগে তো এনজয় করো, তারপরে হচ্ছে সবাই মিলে এনজয় করি, তারপরে হচ্ছে ভিডিও। কিন্তু হয় কি, যে জিনিসটা এনজয় করলাম এরপরে হচ্ছে আবার চলে গেলে আবার নতুন করে ভিডিও করা হয় না। তো আমি ওই একটু ফাঁকে ফাঁকে আর কি করি। আমি বলবো মেলবোর্নে ঘুরতে এসেছেন আর এই লোটাস ওয়াটার গার্ডেনে আসেননি, তাহলে খুব মিস করে যাবেন। একবার হলেও এই জায়গাটা ভিজিট করা উচিত এবং এনজয় করা উচিত। সত্যি অসাধারণ মুহূর্ত ছিল, খুব খুব ভালো লেগেছে। আর আমরা সবাই মিলে এনজয় করেছি। দেখো কত সুন্দর লাগতেছে, তাই না? সত্যি। আর ডিফারেন্ট কালার ছিল বলে আরও বেশি ভালো লেগেছে। ওয়াও! আমি পদ্মের বীজগুলো খুঁটাই দেখতেছিলাম যে ভিতরে আসলে বীজগুলো কেমন, কিন্তু ভিতরে বীজগুলো অত ভালো মানের ছিল না, নাহলে কয়েকটা নিয়ে আসতাম, যদিও বাইরে কিনতে পাওয়া যায়। যাই হোক, অনেক ভালো সময় পার করেছি, আশা রাখি আপনারাও খুব এনজয় করেছেন। আজ এ পর্যন্তই তাহলে, ভালো থাকবেন, দেখাবে নিউ আর একটা ভিডিও নিয়ে। বাই।